সুস্থতা আল্লাহ তাআলার বড় নিয়ামত। তিনি যাকে যতটুকু সময়সীমা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সে তার এক মুহূর্ত আগে বা পরে মারা যাবে না। কিন্তু সুস্থতা বা অসুস্থতা ব্যক্তির দৈনন্দিন অভ্যাসের ওপর কিছুটা নির্ভরশীল। তাই সুস্থ থাকার জন্য অনেক মানুষ অনেক কৌশল অবলম্বন করে থাকে। এখানে ইসলামের আলোকে সুস্থ থাকার বিশেষ কিছু আমলের কথা আলোচনা করা হলো। ভোরে শয্যা ত্যাগ। ফজরের সময় ঘুম থেকে জাগলে এবং ফজরের পরে না ঘুমালে যেমন সুস্থ থাকা যায়, তেমনি নামাজের মাধ্যমে দিনটি শুরুও করা যায়। ফজরের পরের সময়টি বরকতময়। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ঘুমাতেন না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসে আমাকে ভোরবেলায় ঘুমন্ত দেখে বললেন, মামনি ওঠো, তোমার রবের পক্ষ থেকে রিজিক সংগ্রহ করো, অলসদের অন্তর্ভুক্ত হয় না, কেননা আল্লাহ সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত রিজিক বন্টন করে থাকেন। মেসওয়াক করা। মুখের দুর্গন্ধ দূর করার প্রধান মাধ্যম হল মেসওয়াক করা। যদি কেউ সঠিকভাবে মেসওয়াক করে তবে তার পাশের লোকজন মুখের গন্ধের কারণে কষ্ট পান না। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি সালাতে অজুর আগে মেসওয়াক করতেন। তিনি বলেন, মেসওয়াক মুখ পরিষ্কার এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করায়। পরিমিত পানাহার করা। পরিমিত পানাহার সুস্থ দেহের জন্য অপরিহার্য। একেবারে স্বল্প অথবা অতি ভোজন উভয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিমিত পানাহার করতেন। বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটকে 3 ভাগ করে 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানীয় এবং 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা রাখতেন। তিরমিজি। অন্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন খায় 1 পেটে আর কাফির খায় 7 পেটে। সহিহ বুখারী। তিনি আরও বলেন, দুনিয়ায় যেসব লোক ভুরি ভোজ করে তারাই হবে কিয়ামতের দিন অধিক ক্ষুধার্ত। শরীর চর্চা। শারীরিক শক্তি বাড়ানোর জন্য পুষ্টিকর পানাহারের পাশাপাশি শরীর চর্চা করাও আবশ্যক। এর জন্য প্রাচীনকাল থেকেই শারীরিক ব্যায়াম, সাঁতার ও কুস্তির প্রচলন ছিল। সাহাবীদের যুগেও এর প্রচলন ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্বল মুমিন অপেক্ষা শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সহিহ মুসলিম। এছাড়া হাঁটাচলাও একটি শরীরচর্চা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দ্রুত গতিতে আর কাউকে হাঁটতে দেখিনি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ঈমানের অঙ্গ। পরিচ্ছন্ন ও পবিত্র ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। অপরিচ্ছন্নতার কারণে নানাবিধ রোগ ছড়ায়। তাই দেহ মন পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখা আবশ্যক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি বিষয় মানুষের স্বভাবজাত প্রকৃতি। তা হল খতনা করা, নাভির নিচের পশম পরিচ্ছন্ন করা, গোঁফ ছোট করা, নখ কাটা এবং বগলের লোমপ্রাণ। সহিহ বুখারী। তিনি আরও বলেন, তোমরা তোমাদের আশপাশ পরিষ্কার রাখো। তাহাজ্জুদের নামাজ আদায় করা। তাহাজ্জুদের নামাজ যেমন আল্লাহর সঙ্গে সম্পর্ক সৃষ্টি করে, তেমনি তা বান্দার শারীরিক রোগ দূর করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের রাতের সালাত অর্থাৎ তাহাজ্জুদ নামাজ আদায় অভ্যস্ত হওয়া উচিত, কেননা এটি তোমাদের আগের নেককার লোকদের আমল। তাহাজ্জুদের সালাত আল্লাহর নৈকট্য লাভ ও গুনাহ থেকে বাঁচার উপায়, মন্দ কাজের কাফফারা এবং শারীরিক রোগের প্রতিষেধক। বিশেষ ঔষধি খাবার গ্রহণ। সুস্থ থাকার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেশ কিছু ঔষধি খাবার গ্রহণ করার পাশাপাশি সাহাবীদেরও সে ব্যাপারে নির্দেশ দিতেন। তা হল খেজুর, জমজমের পানি, জয়তুন তেল, মধু ও কালিজিরা। খেজুরের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খেজুর দিয়ে ইফতার করো, কারণ তা বরত্বময় খাবার। তিনি আরও বলেন, নিশ্চয়ই জমজমের পানি বরকতপূর্ণ, এটা তৃপ্তিকর খাদ্য এবং রোগের নিরাময়কারী। সহিহ মুসলিম। তিনি আরও বলেন, মধু ও কালিজিরা মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। আরও এরশাদ হয়েছে, তোমরা জয়তুন তেল খাও এবং তা মালিশ করো, কারণ তা বরত্বময় বৃক্ষ থেকে উৎপন্ন। রাগ প্রশমিত করা। রাগ ব্যক্তি জীবনে একটি খারাপ গুণ। এর মাধ্যমে মানুষ তার স্বাভাবিকতা হারিয়ে ফেলে। রাগে ফেটে পড়ে কেউ কেউ হৃদরোগে আক্রান্ত হয়। তাই রাগ নিয়ন্ত্রণে রাখা সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে কুস্তিতে জয়লাভ করে সে শক্তিশালী নয়, বরং যে ক্রোধকে দমন করে সেই অধিক শক্তিশালী। সহিহ বুখারী।
রাগ নিয়ন্ত্রণের পদ্ধতি সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ রাগান্বিত হবে তখন সে যেন বসে পড়ে, এতেও রাগ প্রশমিত না হলে সে যেন শুয়ে পড়ে। তাই রাগ না জমিয়ে ক্ষমাই শ্রেয়। মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যারা কবিরা গুনাহ থেকে মুক্ত থাকেন এবং রাগান্বিত হলে ক্ষমা করেন। সদালাপি ওর হাসি খুশি থাকা। সুস্থতার জন্য হাসি খুশি থাকার বিকল্প নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অত্যন্ত সদালাপি ও হাস্যোজ্জ্বল চেহারার অধিকারী ছিলেন। যদি কেউ মনমোড়া হয়ে চিন্তিত অবস্থায় থাকে তাতে সে অসুস্থ হতে পারে। সাহাবীরা বলেন, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে হাসি খুশি আর কাউকে দেখিনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন সদালাপি হয়। যে ব্যক্তি মানুষের সঙ্গে অন্তরঙ্গ হয় না এবং অন্যরাও তার সঙ্গে অন্তরঙ্গতা প্রদর্শন করে না, তার মধ্যে কোনো কল্যাণ নেই। ইসলামিক জীবনযাত্রার কিছু নিয়ম আছে। এশার পর ঘুমানো আর রাত জেগে কাজ করা বা লেখাপড়া করা, এর মধ্যে কোনোটাকেই ইসলাম সাপোর্ট করে না। ইসলামের সুন্নত পদ্ধতি হল এশার নামাজের পর ঘুমিয়ে যেতে হবে আর ফজরের পর না ঘুমিয়ে কাজ করতে হবে। সাহাবীরা বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ শেষে রাতের খাবার খেতেন আর এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়তেন। প্রত্যেকেই আজীবন সুস্থ থাকতে চায়, কিন্তু অনেকে সুস্থ থাকার কৌশল জানে না অথবা জানলেও তা সঠিকভাবে মানে না। তাই এসব শিষ্টাচার পালন করলে সুস্থ থাকার পাশাপাশি আমাদের অনেক নেকি লাভেরও মাধ্যম হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন। আমাদের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা অন্যদের কাছে পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াত হয়